জামাতের সাথে কনফ্লিক্টের জায়গা আমাদের পক্ষ থেকে কিছু নেই। জামাত ওই যে আমি বললাম অলওয়েজ টুইস্টিংয়ের কারণে ৮৬ সনে যদি জামাত এবং আওয়ামী লীগ মিলে ওই অবৈধ নির্বাচনে না আসতো তাহলে কিন্তু আরও আগে এরশাদের বিদায় হতো, এটা ইতিহাস সাক্ষী। আবার ৯১ সনে নির্বাচন করেছে, সেই নির্বাচনে তারা খুব কম আসন পেয়েছে। যখন আমাদের সঙ্গে জোট করে নির্বাচন করেছে তখন তার চেয়ে ৬ গুণ বেশি আসন পেয়েছে। আবার যখন আমাদের বিপক্ষে নেমেছে তখন আবার আসন সংখ্যা কমে গেছে। আমাদের সঙ্গে সরকার পরিচালনায় তারা ছিল জোটের রাজনীতিতে, পরবর্তীতে আবার বিরোধিতা করেছে, আবার পক্ষে থেকেছে, এখন আবার বিরোধিতা করছে। এই কৌশল এজন্য বললাম যে প্রজাপতির মতো এক জায়গা থেকে আর এক জায়গা, এক জায়গা থেকে আর এক জায়গা, এই প্রজাপতি যদি এরকম এক ফুল থেকে আর এক ফুলে যেতেই থাকে সেটা তো বোঝা মুশকিল যে কোন ফুল থেকে আসলে সে মধু আহরণ করছে কিংবা কোনটার মধ্যে পরাগায়ন করছে। এটা জামাতের একটা দ্বিচারিতার রাজনীতি। দ্বিচারিতার রাজনীতিটা বলছে এই কারণে যে তারা প্রথমে বলেছে ঐক্যমত কমিশনের ওখানে বলেছে আপার হাউসে পিয়ার পদ্ধতি, আবার আন্দোলন করছে পরবর্তীতে গিয়ে তারা আবার বলছে যে না উভয় কক্ষেই পিয়ার পদ্ধতি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এখন আবার আন্দোলন করছে, ওদিকে প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে সব আসনে, সবার আগে। বিএনপি কিন্তু এখন পর্যন্ত করেনি, জামাত আরও ১ বছর আগে সমস্ত আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ভোট চাচ্ছে দাঁড়ে দাঁড়ে, তাদের পুরুষ মহিলা কর্মীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে। সংখ্যালঘু বা মানে ধর্মীয়ভাবে যারা ভিন্ন ধর্মের অধিকারী ইসলাম ছাড়া তাদের দরজায় যাচ্ছে, তাদেরকে দলের মধ্যে যোগদান করানোর সুযোগ দিচ্ছে, পূজা মণ্ডপে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, অর্থাৎ ব্যাপক প্রচারণা তারা চালাচ্ছে। ওদিকে আবার বলে যে না এগুলো বন্দোবস্ত না হলে আমরা নির্বাচনে যাব না, প্রপোর্শনেট না হলে। কোনটা সঠিক সেটা জামাত আগে বলুক, তারপরে এটার উপরে মন্তব্য করি। এটা তো নির্বাচনকে সামনে রেখে, অবশ্যই নির্বাচনকে সামনে রেখে, কারণ ওই সময়টাই একটাই কথা ছিল যে মাঠ পরিষ্কার করো, আগাছা জঞ্জাল দূর হোক। এই জঞ্জাল দূর করার উপরে কেউ কাঁচি দিয়ে জঞ্জাল পরিষ্কার করেছে, কেউ কোদাল দিয়ে করেছে, কেউ হাতে করেছে, কেউ অন্য জিনিস দিয়ে করেছে, ঝাড়ু দিয়ে করেছে। সবার উদ্দেশ্য ছিল আবর্জনা বিদায় করা। আবর্জনা বিদায়ের সময় ঐক্যমত্য তো জাতীয় ঐক্যমত্য ছিল। এখন নির্বাচনের প্রসঙ্গে সেটা হচ্ছে যে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা, এটা খুবই স্বাভাবিক, এটাই সাময়িক নির্বাচনকালীন সময়ের জন্যে। কিন্তু সবার আগে বাংলাদেশ এই স্লোগানে যাবে সবাই ঐক্যবদ্ধ, ফ্যাসিস্টের পুনর্বাসন কোনো রকমই হতে দেওয়া যাবে না, এই ব্যাপারেও সবাই ঐক্যবদ্ধ।